আমাকে চেনার তুমি তৌফিক দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান আল্লাহ তাআলা আজকে এই লক্ষ্মী সাপুরের মাহফিলে আমাদেরকে এসে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থা প্রশংসা করব কার? আল্লাহ। এজন্য শুকরিয়া আরেকবার আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে উপস্থিত হয়েছেন গণমানুষের আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর মাত্রা ইউনিয়ন শাখার আমির আমার শ্রদ্ধাভাজন হুজুর আব্দুস সালাম হুজুর। আমরা সকলে একটি তাকবীর পড়ি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তো তিনি যিনি মানুষকে দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন এবং মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি মানুষ, আল্লাহ তাআলার নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা যে আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আমাদের মুখ দিয়ে আমরা কথা বলি, কান দিয়ে কথা শ্রবণ করি, ব্রেন দিয়ে চিন্তা করি, কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এগুলো যদি একটাবার বসে বসে চিন্তা করা হয়, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো আমি ওইদিকে যাচ্ছি না, আমি অল্প সময়ের ভিতরে কথা শেষ করে দেব। আমার জন্মস্থান এই গ্রামে। আল্লাহ পাকের কাছে আমি দোয়া চাই আমি যেন একজন কোরআনের ছাত্র হতে পারি। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, টপিকটা হচ্ছে যাকাত নিয়ে। মানুষেরা অনেক ধন সম্পদশালী ব্যক্তি রয়েছেন, তাদের যাকাতটাকে দিচ্ছে না। যাকাত এর আবেদনে করতে হচ্ছে আজিয়াদা, বৃদ্ধি পাওয়া। এরপরে হচ্ছে পবিত্রতা লাভ করা, সম্পদকে পবিত্র করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনী আর গরিবের ভিতরে পাহাড় পরিমাণ বৈষম্য যেন না থাকে, এই জন্য যাকাতের বিধান দিয়েছেন কে? আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে, যাকাত দেয় না, স্বর্ণ রৌপ্য জমা করে রাখে, পঞ্জীভূত করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করা থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। নাউযুবিল্লাহ। অনেক কোটিপতি আছে না নাই, যারা অনেক স্বর্ণের মালিক, ভরি ভরি স্বর্ণ জমা করে রাখে, রৌপ্য জমা করে রাখে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার প্রতি জুলুম করি না, বিচার করি না। তোমাদের যে যাকাত ফরজ করে দেওয়া হয়েছে, এই যাকাত তোমরা আদায় করে দাও। আর যদি কেউ যাকাত না দেয়, সম্পদ যদি কক্ষিগত করে রাখে, জমা করে রাখে, তার জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি শাস্তি হবে। নামাজ পড়তেছেন, যাকাত দিচ্ছেন না, শাস্তির জন্য অপেক্ষা করুন।
যেখানে নামাজ সেখানেই যাকাতের কথা বর্ণনা করে দিয়েছেন কে? নামাজ যেখানে আছে যাকাতও সেখানে যোগ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যেখানে নামাজ সেখানেই যাকাত। কেউ যদি স্বর্ণ রৌপ্য জমা করে রাখে, যাকাত না দেয়, কি হবে? আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই যাকাতের সম্পদগুলোকে জমা করে রেখেছিল, স্বর্ণ জমা করে রেখেছিল, রৌপ্য জমা করে রেখেছিল, নিসাব হয়েছে, আদায় করে দেয় নাই, আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুনে এই স্বর্ণ রৌপ্যকে আগুনে উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের ললাটে পার্শ্বদেশে পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে। আর বলা হবে, এগুলোই তোমাদের সেই সম্পদ, যে যাকাতের সম্পদগুলো তোমরা না দিয়ে তোমাদের কাছে রেখে দিয়েছিলে, আজকে তাদের পিঠে উত্তপ্ত করে দাগ দেওয়া হবে ললাটে পার্শ্বদেশে। আর বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বলা হবে, এগুলোই তোমাদের সম্পদ, মজা চাকো। নাউজুবিল্লাহ। বলা হবে, মজা চাকো, এগুলো তোমাদেরই সম্পদ, যেগুলো তোমরা জমা করে রেখেছিলে। এই জন্য স্বর্ণের নিসাব যেটা হবে, এরপরে রৌপ্যর যে নিসাব হবে, এটা আপনারা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, যাকাত কোথায় দিবেন? যারে তারে যাকাত দেওয়া যাবে না। যাকাতের খাত আছে না নাই? যাকাত যদি যারে তারে দেন, যাকাত কিন্তু আদায় হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন, যাকাতের খাতগুলো বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে বললেন যাকাতের কথা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুওয়াল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যাকাতের 8টি খাত বর্ণনা করে দিয়েছেন। যাকাত পাবে কারা? যাকাত 1 নম্বরে পাবে যারা নিঃস্ব, যারা ফকির। যাকাতের খাত হচ্ছে 1ম নম্বরে যারা ফকির। যাকাতের 8টি খাতের ভিতরে হচ্ছে 1ম নম্বরে কে? ফকির। ফকির হচ্ছে তাকে বলা হয় মাল্লা শাইয়ুন, যার কিছু আছে কিন্তু কিছু টাকা পয়সা দিলে ভালোভাবে চলতে পারবে, এটা হচ্ছে ফকির। এই লোকটাকে যাকাত দেওয়া যাবে। এরপরে 2 নম্বরের খাত হলো মিসকিন। মিসকিনের কথা তাফসীরের ভিতরে দেখলাম, যে নিজের খরচ নিজে জোগাতে পারে না, যে নিজের খরচ বহন করতে পারে না, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। কিন্তু মিসকিন হলো এমন ধরনের লোক, তার মুখ দেখে বোঝা যায় না সেই লোকটা অভাবে আছে, খুঁজে খুঁজে তাকে টাকা পয়সা দিতে হবে। এমন লোক সমাজ আছে না নাই? এমন ভাবসা, মনে হয় যে লোকটা কোনো অভাবেই নাই, তার পোশাক মনে হয় সে কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু সে লজ্জায়, লোক লজ্জার ভয়ে কাউকে বলতে পারে না, ভাইরে আমার কিছু টাকা দেন, আমি একটু চলি। এই ধরনের লোককে যাকাতের টাকা দেওয়া যাবে। এরা হচ্ছে মিসকিন, মানে নিজের চাহিদা অন্যের কাছে পেশ করতে পারে না, এদেরকে যাকাতের টাকা দিতে পারবে। 3 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত আদায়ের কর্মচারী, যারা যাকাত উত্তোলন করে তাদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। সংক্ষেপে শেষ করে দিচ্ছি, এরপরে আমার শ্রদ্ধাভাজন হুজুর কথা বলবেন। 4 নম্বর হচ্ছে মন জয় করা। ইসলামের একটা সময় ছিল
যারা ইসলামের বিরোধিতা করত তাদেরকেও যাকাতের টাকা দিয়ে ইসলামের পক্ষে তাদেরকে মানে আনার সুযোগ ছিল। মানে ইসলামের একটা সময় ছিল অনেক প্রভাবশালী ব্যক্তি, তাকে যদি যাকাতের টাকা দেওয়া যায় বা তাকে যদি কিছু উপহার দেওয়া যায় যাকাতের টাকা থেকে, সে একটু নরম হবে, হয় ইসলামের পক্ষে আসতে পারে, তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। কিন্তু বর্তমানে এই সুযোগটা তেমন আর নাই। 5 নম্বরে হচ্ছে দাস মুক্তি। দাস মুক্তি করার জন্য যাকাতের টাকা দিতে পারবে। 6 নম্বরে হচ্ছে ঋণগ্রস্ত। কেউ যদি ঋণের ভারে পড়ে যায়, এমন ঋণগ্রস্ত হয়েছে যে সে চলতে পারতেছে না, আমাদের দ্বীনি ভাই তাদেরকেও যাকাতের টাকা দিয়ে ঋণ মুক্ত করা যাবে। সুবহানাল্লাহ, এত সুন্দর বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন, এই বিধান যদি আমরা মানতে পারতাম, সমাজে অসহায় গরিব মানুষকে আর খুঁজে পাওয়া যেত না, ঠিক কি না? এরপরে 7 নম্বরে হচ্ছে ফি সাবিলিল্লাহ। এই 7 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য জমিনে কোরআনের আইন চালু হোক, এটা আমরা চাই কি চাই না? বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক, এটা আমরা চাই কি চাই না? আচ্ছা বলেন, আমার একটা কথা মনে আছে, রাশিদুল ইসলাম সবুজ ভাই, যিনি আমাদের এখানকার 2 আসনের এমপি পদপ্রার্থী, তিনি একটা কথা বললেন, আকাশের যে অক্সিজেনটা আমরা পাই, যে বাতাসটা আমরা পাই, এতে কি শুধু মুসলমানের উপকার হয় না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলের উপকার হয়? অনুরূপ ভাবে আল্লাহর আইন যদি কার্যকর হয়, এতে কি শুধু মুসলমান নিরাপদ থাকবে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলে শান্তিতে থাকবে? আল্লাহর আইন যদি বাস্তবায়িত হয়, আল্লাহর সূর্যের আলো যখন জমিনে আসে, মুশরিক হিন্দু এরপরে খ্রিস্টান সকলে উপকৃত হয়। অনুরূপ ভাবে আল্লাহর আইন যদি সংসদে পাশ হয়ে যায়, তাহলে তামাম দুনিয়ার মানুষ শান্তিতে থাকবে। এই নিশ্চয়তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও দিয়েছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সেদিন কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ, মানুষ দিনে দুপুরে দোকান বন্ধ করা লাগবে না, দোকান খুলে নামাজে যাবে, কোনো সমস্যা হবে না। সোনা থাকবে, রৌপ্য থাকবে, কোনো সমস্যা হবে না। এই যাকাতের 7 নম্বরে খাত হচ্ছে, যারা চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় হোক, তাদেরকে যাকাতের টাকা, ওসরের টাকা দিবে। বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির তারা চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা বিজয় হোক। এই আল্লাহর দ্বীন বিজয় করতে গিয়ে টাকার দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু, ওসমান, আবু বকর তারা ব্যয় করেছে কি করে নাই? সেই ওমর রাদিয়াল্লাহু, আবু বকর, ওসমানের ইসলাম এখন আছে না নাই? সেই ইসলামকে বিজয় করতে গেলে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সহ ইসলামী আন্দোলন যারাই করতেছে, তাদেরকে যাকাতের টাকা আপনি অনায়াসে দিতে পারবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তাদেরকে মানে এই পথে ব্যয় করার তৌফিক দান করেন, সকলে করে আমিন। আপনারা ইনশাআল্লাহ ব্যয় করবেন তো? এরপরে 8 নম্বরে খাত হচ্ছে মুসাফির। এই গ্রামে সুজাউল ভাইয়ের 95 বা 100 বিঘা জমির মালিক, কিন্তু সুজাউল ভাই চট্টগ্রামে গিয়েছে বা বান্দরবন গিয়েছে, ঢাকাতে অবস্থান করতেছে, অবস্থান করে সে নিঃস্ব হয়ে গেছে, কাছে কোনো টাকা নাই, আসার ভাড়াও নাই, কেমন করে বাড়িতে আসবে? তখন এই ব্যক্তিটিকে যাকাতের টাকা দেওয়া যাবে, এই উসুর থেকে যাকাতের টাকা দেওয়া যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামকে আল্লাহ পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে দিয়েছেন। দেখুন, একজন বড় লোক যদি কোথাও ভ্রমণে গিয়েও যদি অসহায় হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, আসার ভাড়া নাই, এই যাকাতের টাকা দিয়ে তাকে সহযোগিতা করা যাবে। সুবহানাল্লাহ, ইসলাম এত সুন্দর। আমি আর অল্পক্ষণের ভিতরে শেষ করে দিব। তাহলে আমরা বুঝলাম, জমিনে যদি 20 মণ ধান হয়, 1 মণ আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন। বলেন এটা হুকুম কার? আবার আল্লাহ তাআলা বলেন, যদি 10 মণ হয় 1 মণ দিয়ে দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার প্রতি জুলুম করি না। কারণ বলেন ওসরের যে এক মণ ধান ওটা আপনার না আল্লাহর। আল্লাহ বলতেছেন এটা এতিম মিসকিনের হক বের করে দাও, সম্পদটাকে পবিত্র করে দাও। আর যদি এই ওসরের টাকা যদি আপনার ভিতরে এসে যায়, পুরা সম্পদ হারাম হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, কপালে দাগ করবেন, এরপরে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেন হবে না? এতিমের হক মেরেছেন, মিসকিনের হক মেরেছেন। এরপরে যারা আল্লাহ রাস্তায় কোরআনকে বিজয় করার চেষ্টা করে তাদের হক মেরেছেন। বলেন এই যাকাতের হক মারার কারণে আপনার নামাজ কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানে নামাজ সেখানে যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিস-যাকাতি ফাঈলুন। সূরা মুমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা নাকি সফলকাম তারা যাকাত আদায় করে। ফাঈলুন, তারা যাকাত দানে সক্রিয়। আল্লাহকে যারা বিশ্বাস করে, ক্বাদ আফলাহাল মুমিনুন, তারাই সফলকাম। ওয়াল্লাযীনা হুম লিস-যাকাতি ফাঈলুন, যারা যাকাত দানে সক্রিয়। আচ্ছা বলেন নিষ্ক্রিয় ভালো না সক্রিয় ভালো? অনেকে কি বলে যে আর তোকে দেখাই যায় না নামাজে তুই সক্রিয় নয়। অর্থাৎ ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারাই সফলকাম যারা যাকাত দানে সক্রিয়। আমরা যাকাতের কালেকশন করে খুঁজে বেড়াই, অনেক বড় বড় লোক বলে যাকাত কারে দেব, লোকই পাওয়া যায় না। নাউজুবিল্লাহ। অনেক বড় লোক বাড়ি করতেছে, বিল্ডিং করতেছে, 30 বিঘা জমির মালিক, 40 বিঘা জমির মালিক, বাড়ি ঘর করতেছেন, ওটা ইয়েতিমের টাকা দিয়ে করলেন। মিসকিনের টাকা দিয়ে ভবন তুলছেন, মুসাফিরের টাকা দিয়ে ভবন তুলছেন। আল্লাহ রাস্তায় যারা দিন কায়েম করতেছে তাদের হক মেরে দিয়ে আপনি রড কিনেছেন, তাদের হক মেরে দিয়ে আপনি সিমেন্ট কিনেছেন, তাদের হক মেরে দিয়ে আপনি টাইলস কিনেছেন। ওই 100 মনের ভিতরে আপনার হিসেব করে 10 মণ বা 5 মণ যেই হবে ওটা আপনি দেন নাই, ওটা আপনি আপনার ভিতরে রেখে দিয়েছেন। ওই বিল্ডিং এ আপনি ঘুমাতে পারেন, কিন্তু কিয়ামতের দিন এই শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। কারণ আপনি কেন এতিমের হক মেরে দিলেন? জমিতে 7 মণ ধান হয়েছে, আপনি ওসর না দিয়ে পুরোটা আপনি হজম করলেন, এর হিসাব দিতেই হবে একদিন আল্লাহর কাছে। মালাকুল মউত আসলেই টের পাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সালাত কায়েম করো আর যাকাত আদায় করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। এখানে তাফসিরে দেখলাম রুকুকারীদের সঙ্গে নামাজ আদায় করা বলতে বোঝানো হয়েছে জামাতের সাথে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। কেউ যদি বাড়িতে ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার বাড়িটা মনে হয় আমি আগুন দিয়ে জ্বালাই দেই, কিন্তু দেই না কেন? ছোট বাচ্চা থাকে এবং মা বোনেরা থাকে। তাহলে নামাজ যেখানে সেখানে যাকাত আছে না নাই? নামাজ যেখানে সেখানে যাকাত। কথা বলেছেন কে? আল্লাহর কথাকে কি পরিবর্তন করার সুযোগ আছে? কখনো সুযোগ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুমিদু ফি ওয়া আলামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। এটা হচ্ছে আয়াতটি 64 আয়াত, যাকাতের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনগণ তোমরা যা উপার্জন করো আর আমি জমিন থেকে তোমাদের যা উৎপাদন করে দেই, ভূমি থেকে যা তোমাদের উৎপাদন করে দেই, তা থেকে যেটা ভালো সেটা আমার রাস্তায় তোমরা ব্যয় করবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো যত কিছু আমরা ধান পাই, আলু পাই, কোথা থেকে পাই বলেন? জমিন থেকে পাই। সে কথা আল্লাহ বলতেছেন হে মুমিনগণ আমি তোমাদেরকে জমিন থেকে যা উৎপন্ন করে দেই তা থেকে ব্যয় করো আমার রাস্তায়, এবং নিকৃষ্ট বস্তু ব্যয় করার চিন্তাও করো না। আমার রাস্তায় যেটা ব্যয় করবা সেটা যেন ভালো মানের হয়। আলু দিবেন, সিমেন্ট দিবেন, টাকা দিবেন, নষ্ট ছিঁড়া টাকা যেন না হয়।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অথচ তোমরা যদি চক্ষুটা বন্ধ করে থাকো তাহলে দেখবা এই সম্পদ কিন্তু তোমাদের নয়, এই সম্পদের মালিক আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি চক্ষু বন্ধ করে না থাকো তাহলে এই সম্পদ কিন্তু এটা তোমরা মালিক নয়, এই সম্পদের মালিক আমি। এরপরে যাকাতের কথা আল্লাহ তাআলা সূরা হাজের ভিতরে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের ভিতরে বললেন, কোন ইমানদার ব্যক্তি যদি ক্ষমতা পায়, কোন আলেম ওলামা যদি ক্ষমতা পায়, তাহলে তারা চারখানা কাজ করবে। সেই চারখানা কাজের ভিতরে এক নম্বরে কাজ হলো তারা নামাজের বিল সংসদে পাস করবে। সুবহানাল্লাহ। যদি ইমানদার ক্ষমতা পায় তাদের প্রথম কাজ কি বলেন তো? নামাজের বিল সংসদে পাস করবে। দুই নম্বরে কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত। দুই নম্বরে কাজ হচ্ছে তারা যাকাতের বিল সংসদে পাস করবে। অনেক ধনী ব্যক্তি বেঁচে গেছেন, ইসলামী রাষ্ট্র কায়েম নাই দেখে তারা বেঁচে গেছেন, সম্পদের যাকাত দিতে হচ্ছে না, ওসর দিতে হচ্ছে না। আপনারা মনে করতেছেন বেঁচে গেছেন, ইসলামী রাষ্ট্র যদি নাও কায়েম হয় এর শাস্তি আল্লাহকে আপনাকে দিতে হবে। কারণ আলেম ওলামারা তো তাফসীর মাহফিলে, অসংখ্য তাফসীর মাহফিলে যাকাতের ওয়াজ করেছে কি করে নাই? আপনারা শোনার পরেও কানে কি দিয়েছেন? আপনারা মাহফিলে শোনার পরে বাড়ি থেকে টাকা গোনার সময় ভাবতেছেন, হায় আল্লাহ এতগুলো টাকা যাকাত দেব, 10,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই টাকা তো তোমার নয়, যদি চক্ষুটা বন্ধ করো তোমার এই টাকা হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। এই জন্য আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, কোন ইমানদার ব্যক্তি যদি ক্ষমতায় আসে আল্লাহ যেন এনে দেয়, বলেন আমিন। কোন ইমানদার ব্যক্তি ক্ষমতা আসলে এক নম্বরে কাজ নামাজের বিল সংসদে পাস করবে, দুই নম্বরে যাকাতের বিল পাস করবে, আর তিন নম্বরে কাজ হলো সৎ কর্মের আদেশ দিবে, চার নম্বরে কাজ হলো তারা অসৎ কর্মের নিষেধ করবে। আচ্ছা বলেন তো, এই সৎ কর্মের আদেশ দেওয়াটা ভালো কাজ না খারাপ কাজ? আজকের যে মাহফিলটা হচ্ছে এখান থেকে খারাপ কথা হবে? তাহলে এটা হচ্ছে ইমানদারদের ভালো একটা আলামত। আর চার নম্বরে হচ্ছে তারা অসৎ কাজে নিষেধ করবে। আর দুইটা আয়াত আছে, আমি শেষ করে দিব। যারা যাকাত দিচ্ছে না মৃত্যুর সময় আফসোস করবে, যারা ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে না মালাকুল মাউত যখন আসবে তখন তারা আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুনাফিকুনের ভিতর আছে আয়াতটি, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। তোমাদের মৃত্যু আসার পূর্বে বলেন, মৃত্যু আসলে কি তখন দান করলে কাজ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের যখন মৃত্যু হয় সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এই জন্য অসংখ্য আয়াত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মৃত্যু আসার পূর্বে ব্যয় করো। অন্যথায় যদি মৃত্যু এসে পড়ে, আজরাইল যদি এসে পড়ে, তখন তোমাদের টাইম ইজ আপ, তখন তোমাদের সময় আর থাকবে না। এই জন্য যারা আল্লাহর জমিনে যাকাত দেয় নাই তারা আফসোস করে বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদ
فأصدق وأكن من الصالحين। তখন তারা আফসোস করে বলবে, রব্বুল আলামিন আমাদেরকে একটু সময় দাও, একটু সময় দাও, আমরা অনেক দান করব। فأصدق وأكن من الصالحين, এবং আমরা নেককারদের সঙ্গে হয়ে যাব। সুযোগ আছে? আপনি 60 বছর হায়াত পেয়েছেন, মালাকুল মউত এসে গেছে, তখন কি আর কোনো সুযোগ আছে পিছনের দিকে ফিরে আসার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু যখন কারো মৃত্যুর সময় এসে উপস্থিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছুতেই তাকে সময় দিবে না। আর সে তখন বলবে, আয় রব্বুল আলামিন, আমাকে যদি অবকাশ দেওয়া হতো, একটু সময় দেওয়া হতো, আমি সবচাইতে আপনার রাস্তায় আমি বেশি ধন সম্পদ দান করে দিতাম। আল্লাহ কিন্তু অন্তরের খবর জানে কি জানে না? তাকে 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দেওয়া হয়েছে, সে আল্লাহর রাস্তায় দান করে নাই। অথচ মৃত্যুর ফেরেশতা যখন এসেছে, তখন সে বলতেছে, আমি ফাসাদ্দাক ওয়া কুম মিনাস সলিহিন, আমি সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ এই সুযোগ কখনোই তাকে দেবে না। আরেকটা আয়াত আমি যেটি প্রথম তেলাওয়াত করেছি, আয়াতুল কুরসির আগে আয়াতটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, আল্লাহর রাস্তায় ব্যয় করো ওই দিন আসার পূর্বে যেদিন কোনো বেচা কিনা থাকবে না। বলেন, বেচা কিনা থাকবে না, সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। আবার বলতেছেন, ওই দিন আসার পূর্বে তোমরা দান করো যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না। বলেন, বন্ধুত্ব থাকবে না কোন দিন? কিয়ামতের দিন। আবার বলতেছেন, ওই দিন আসার পূর্বে আমার রাস্তায় ব্যয় করো যেদিন কোনো সুপারিশ করার ক্ষমতা কারো থাকবে না। আমি আপনাদের সামনে যে কয়টা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এর ভিতরে ভুল ত্রুটি যেন আল্লাহ পাক মাফ করে দেন। আমি যাকাত সংক্রান্ত এই আয়াতগুলো তেলাওয়াত করেছি। মূল কথা হচ্ছে, সারাংশ হচ্ছে, এই আলোচনার সিগনিফিকেন্সই হচ্ছে মৃত্যু আসার পূর্বে ব্যয় করতে হবে। ইনশাআল্লাহ পারা যাবে তো? মৃত্যুর পরে কি দান করার কোনো সুযোগ নেই? আছে, আপনার ছেলে মেয়েরা যদি মসজিদ মাদ্রাসায় দান করে সেটা ভিন্ন কথা, কিন্তু যাকাতের টাকা যদি আপনি হক মেরে দেন, এটার কোনো সুযোগ নেই। এই জন্য আপনাকে বেঁচে থাকতেই দান করতে হবে, যাকাত দিতে হবে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ে আমিন। প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ পাক যেন আমাকে একজন কোরআনের ছাত্র হিসেবে কবুল করে নেন। আমার কথা বলার যোগ্যতা যেন আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ যেন আমার নেখাত দান করেন, আপনাদের যেন নেখাত দান করেন। সকলে করে আমিন। এখন আমাদের সামনে আপনাদের সকলের পরিচিত মুখ, বাংলাদেশ জামাত ইসলামীর মাত্রা ইউনিয়নের সম্মানিত আমির, আমার শ্রদ্ধাভাজন হুজুর আব্দুস সালাম হুজুর আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান ওয়াজ ফরমাইবেন। আমি তাকে কথা বলার জন্য অনুরোধ করতেছি। এটা বুকে বলেন, সমস্যা নাই। কি হলো এলেন? সাজদিন আমাদের ভাত খেয়েছে, এখন আসবেন না, আলোচনা করা। উনি অনেকক্ষণ দেরি আছে না, করেন আপনি সময়ের মধ্যে তুলে দিবেন। একটা আলী খাওয়া দাওয়া করে আলী কথা বলে কথা তুলে দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا